৫ লক্ষ ক্যাশলেস সুবিধা ও ভিনরাজ্যে ছাড়ের দাবি রাজ্য কর্মীদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ WBHS এর সাম্প্রতিক আধুনিকীকরণকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। নোটিফিকেশন নাম্বার 70F MED/WB ডেটেড 14/8/2026 এর মাধ্যমে বিভিন্ন চিকিৎসা প্রসিডিওর, ইনভেস্টিগেশন, ইমপ্ল্যান্ট ও ট্রিটমেন্টের অনুমোদিত রেট পুনর্নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এই উদ্যোগের জন্য কর্মচারী মহল থেকে সরকারকে ধন্যবাদ জানানো হলেও একই সঙ্গে উঠে এসেছে একটি বড় দাবি, চিকিৎসার ক্যাশলেস সীমা 2 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হোক। রাজ্যের বাইরে গিয়ে হঠাৎ অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে এখন সরকারি কর্মী ও পেনশনভোগীদের দুর্ভোগের সীমা থাকে না। অভিযোগ, রাজ্যের বাইরে জরুরি চিকিৎসার খরচ ফেরত অর্থাৎ রিইম্বার্সমেন্ট পাওয়া নাকি এক প্রকার দুঃসাধ্য, কারণ সেই পুরনো নিয়ম ভিন রাজ্যে চিকিৎসার আগেই চাই প্রশাসনিক পূর্বানুমতি। এদিকে ছুটি কাটাতে গিয়ে ভিন রাজ্যে আকস্মিক অসুস্থ হয়েছেন, কিন্তু আগাম পারমিশন ছিল না, এমন পরিস্থিতিতে ক্লেইম পাওয়া যায় না। কর্মী সংগঠনগুলির সোজাসাপটা বক্তব্য, বিপদ বলে কয়ে আসে না, তাই রাজ্যের বাইরে জরুরি পরিস্থিতিতে যে কোনো নিবন্ধিত চিকিৎসকের অধীনেই চিকিৎসার সুযোগ দিতে হবে, বাতিল করতে হবে এই আগাম অনুমতির জটিল আইনি ফাঁস। বর্তমানে WBHS-এ ইনডোর চিকিৎসা অর্থাৎ IPDর জন্য ক্যাশলেস কাভারেজের সর্বোচ্চ সীমা বরাদ্দ মাত্র 2 লক্ষ টাকা। তবে অর্থ দফতরের মেমো নাম্বার 32F MED/WB সূত্রে পেনশনভোগীদের ক্ষেত্রে বিশেষ রিভিউ ব্যবস্থা চালু আছে। অন্যদিকে ছবিটা কিন্তু আলাদা। আম জনতার জন্য নিখরচায় চালু থাকা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত প্রকল্পে কোনো প্রিমিয়াম না দিয়েই পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা ক্যাশলেস সুবিধা মিলছে। তাহলে প্রিমিয়াম গুনেও সরকারি কর্মচারী ও প্রবীণ পেনশনভোগীরা কেন মাত্র 2 লক্ষ টাকার গণ্ডিতে আটকে থাকবেন? উঠেছে সেই প্রশ্ন। কর্মী সংগঠনগুলো যে মূল দাবিগুলো তুলে ধরেছে তা হলো: 1. ইনডোর চিকিৎসার সাধারণ ক্যাশলেস সীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে অন্তত 5 লক্ষ টাকা করতে হবে। 2. সড়ক দুর্ঘটনা বা আশঙ্কাজনক জরুরি অবস্থায় এই ক্যাশলেস ছাড়পত্র অন্তত 10 লক্ষ টাকা করা জরুরি। 3. ভিডিও স্তরে OPD ক্লেইম অনুমোদন করার সর্বাধিক পরিমাণ মাত্র 5,000 টাকা থেকে অন্তত 50,000 টাকা এবং ইনডোর ক্লেম অনুমোদন করার সর্বাধিক সীমা 50,000 থেকে অন্তত 1 লক্ষ টাকা করা উচিত। 4. রাজ্যের সমস্ত নিবন্ধিত বেসরকারি হাসপাতালে WBHS রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করে কড়া আইন প্রণয়ন চাই। 5. কোনো তালিকাভুক্ত অর্থাৎ এমপ্যানেলড হাসপাতাল রোগী ফেরালে তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকারের অর্থ দফতর ও মেডিকেল সেল যদি কর্মচারীদের এই যুক্তিযুক্ত দাবি মেনে নিয়ে নতুন নির্দেশিকা জারি করে, তবে রাজ্যের লক্ষাধিক পরিবার সরাসরি উপকৃত হবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।